আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের খামারের ডিমগুলো 3 দিন পর পর বিক্রি করি, তাই না মনিকা? 3 দিন পর পর আমরা আমাদের এই ডিম অনেকে কমেন্ট করছে যে আপনারা আপনাদের ডিম কোথায় বিক্রি করেন, বগুড়াতে বিক্রি করেন না কোথায় বিক্রি করেন। আমরা মূলত আমাদের এই ডিমগুলো বিক্রি করি হ্যাচারিতে, তাই না মনিকা? আমাদের এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। তো আজকে আমরা 3 দিন পর আজকে কতগুলো ডিম নিয়ে যাই এবং ডিম বিক্রি করে কত টাকা আমরা হাতে পাই, তাই না মনিকা? মানে যে জায়গাতে আমরা ডিম বিক্রি করি সেই জায়গা থেকে আমরা আমাদের এই হাঁসের খাবার নিয়ে আসি। সেই খাবার খরচা বাদ দিয়ে 3 দিনে আমাদের কত টাকা লাভ থাকে আজকে আপনারা যদি আমার এই ভিডিও জুড়ে সম্পূর্ণ জুড়ে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আর আমার খামারে আছে 250টা হাঁস। এই 250টা হাঁস সম্পূর্ণ কিন্তু আবদ্ধ অবস্থায়, দেখতে পারতেছেন ওই যে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে। এই সারাটা দিন 24টা ঘন্টায় এই জায়গাটার মধ্যে থাকে। আর আমাদের হাঁস পানির জন্য মনিকা এই ব্যবস্থাটা করা আছে, তাই না? পানির জন্য মানে যার গোসল করার জন্য প্রয়োজন সে আসে গোসল করে যাচ্ছে, যার পানি খাওয়ার প্রয়োজন সে পানি খাচ্ছে, তারপরে আবার উঠে চলে যাচ্ছে গা। তো এরকমভাবে আবদ্ধভাবে যদি আপনারা হাঁস লালন পালন করতে চান ইনশাল্লাহ আমার মতন আপনারাও হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন, তাই না মনিকা? আমার 3 দিনে ডিম বিক্রি হয় কতগুলো? 600 না? 600 ডিম বিক্রি, কত টাকা বিক্রি করি এবং খাবার খরচা বাদ দিয়ে কত টাকা আমার লাভ হয় চলো তুমি একটু দেখাও। আজকে কতগুলো ডিম পারছে মনিকা? আজকে কতগুলো ডিম পারছে? মানে ঘরের ভিতর রাখছো 2 দিনকে ডিম রাখছো তো না? 2 দিনের কত আছে? 2 দিনের আছে 200 400 ডিম আছে। 400 ডিম আছে। আর আজকে এটি কতগুলো পারছে? একটা করে কেস 30 টাকার আছে না? 1 কেস নিচে 1 কেস 2 কেস 3 কেস 4 কেস 5 কেস 6 কেস 3 6 18 180। আর এটা আছে 15 16 17 না? তাহলে 17 তোমার হলো যে 197 98 99 200 1 2 মানে 202টা ডিম পারছে আজকে। তার ভিতর চলতেছে না কয়টা? ওই 5টা। 5টা চলবি না? ও আচ্ছা আচ্ছা। তো আজকে এই ডিমগুলো চলো আরগুলো কুটি রাখছো, চলো এগুলো নিয়ে চলো। কতগুলো ভারী হবে? কতগুলো? আধমন? হ্যাঁ, এগুলো হলো আজকের ডিম না? আরো 2 দিনকের ডিম আছে না? সেগুলো কুটি রাখছো, সেগুলো নিয়ে আসো। খুবই ভারী হয়েছে। হ্যাঁ, এগুলো সামান্য ভারী নিয়ে পারছো না? মানছে তোমার 2 মুনে বস্তা 3 মুনে বস্তা ক্যাঙ্গারে নিয়ে যায়। কত মানুষ আছে যারা কাম করে। নাও নিয়ে আসো। খুবই কষ্ট না? টাকা ইনকাম করা এত সহজ না মনিকা। 3 দিনকার ডিম হলো না? দেখি উপকার ঢাকনিটা খোলো। হ্যাঁ, ঢাকনিতে ঢাকে থুছো। ও যে ওই ফাটা ডিমগুলো ইয়ে করো, সরে থাও আগে। এই সাইডে ফাটা আজকের গুলো। হ্যাঁ, এগুলো তো চলবি না, ওগুলো সরে থাও। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এখন ডিম কটা হলো? এখন ডিম হচ্ছে না যে তোমার হলে যে শোনো না, এটি 200-র বেশি আছে। এই যে 1 2 3 4 4 5 20, এটি 20টা আছে। 21 22 23 24টা আছে এটি। হ্যাঁ, ওই 4টাও যে ওটি দেখে আপনি মিল করো। হ্যাঁ, এটিও 200 আছে, এটিও 200 আছে। 1 2 3 4 5 4 5 20 200, এটিও 200। তাহলে 1 200 400 600 600 একটা হলো আজকে না? আজকে ডিম বিক্রি করবো যেমন কয়টা? 600 একটা। তো ডিমগুলো রেডি করে দাও, এখন একটু পরে গাড়ি আসবি। তো
এ মনিকা বাড়িতে আছো? মনিকা আছি আছি আছি। আসতে আমার দেরি হলো কাজ। আজকে হ্যাঁ আজকে আসতে এত দেরি হলো তোমার? ওই তোমার টাকা আসলো না তোমার কাছে? ও মানে টাকা শর্টাই ছিল। হেসারি আলার কাছে টাকা আসলো না বুঝছো? তো হচ্ছে যদি টাকা নিয়ে যান তাহলে আমার দেরি করেন, আর যদি না হয় তো তাহলে বিকাশ আমি পাঠিয়ে দেবো। তাই বললাম যে তাহলে একটু দেরি করা হোক, তারপরে টাকাটা নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আজকে ডিম কতগুলো দিছিলা? আজকে দেওয়া আছে 600 দেওয়া আছে, 600 ডিম দিছিলা? হ্যাঁ 600 ডিম বিক্রি করছে তোমার 19 টাকা পিস। 19 টাকা 19 টাকা পিস piece। হিসেবে তোমার ডিম বিক্রি হচ্ছে আজকে 11,400 টাকা। 11,400 টাকার ডিম বিক্রি করছে বুঝছো? খাদ্য নিয়েছি দুই বস্তা, 3 দিনে 2 বস্তা খাদ্য নিয়েছি। হ্যাঁ 2 বস্তা খাদ্যের দাম হচ্ছে তোমার হলে যে 2750 টাকা করে। তোমার 5500 টাকার খাদ্য নিয়েছি বুঝছো? 5500 টাকার খাদ্য নিয়েছি, তোমার 11,400 টাকার ডিম বিক্রি করছে আজকে। আজকে ডিম বিক্রি করছি 11,400 টাকার। তার ভিতর থেকে তোমার 5500 টাকার তোমার ইয়ে লিয়াচ্ছি, খাদ্য লিয়াচ্ছি। তাহলে তোমার টাকা থাকতেছে হলো যে 5900 টাকা। 5900 বাচ্চা। হ্যাঁ 3 দিনে, আজকে 3 দিনে 5900 টাকা পাইছি। তুমি টাকাটা গুনো ধরো। ওই যাও দেখো 5900 টাকা আছে নাকি? কত বুঝে কত? 5900 আছে। 5900 আছে? হ্যাঁ তো 3 দিনে আজকে ডিম বিক্রি করে 5900 টাকা থাকছে। তো আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারেন না যে 3 দিনে 5900 টাকা মানে খাবার খরচা বাদ দিয়ে 3 দিনে আমাদের 280টা হাঁস থেকে 5900 টাকা থাকে। হ্যাঁ তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের হাঁস খামারটাকে অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না মনিকা?